কাদের বললেন, যত প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি পেতে হবে। বেনজির আহমেদ সাহেব মনে করতেন উনি বাংলাদেশের মানুষ, এদের মাফিয়া, তার কথাবার্তা, তার অধ্যক্ষপূর্ণ প্রত্যেকটা শব্দ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অনেক জল্পনা কল্পনা শেষে দুদক বেনজিরের সকল সম্পত্তির ব্যাপারে ব্যাপকভাবে অভিযোগ পেয়েছে। এদিকে তার সকল সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে উচ্চ আদালত, এবং সরকার কোনোভাবেই যারা অপরাধের সাথে যুক্ত, বেনজিরই হোক বা জেনারেল আজিজই হোক, কারো ক্ষেত্রে কোনো আপোষ নয়, বরং তাদেরকে শাস্তি পেতেই হবে। অটোমেটিক্যালি অল্প সময়ের মধ্যে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর বেনজির আহমেদ। আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যত প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি পেতে হবে, মানে বিষয়টা একটু ধাক্কাই লাগছে। আবার বলা যায় যে এটাই হয়তো নিয়তি বা পরিণতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন কোনো দায়িত্বে নেই, দলের সরকারের কোনো দায়িত্বেই নেই। তো এখন বেনজিরের মূল্য গুরুত্ব দলের কাছে কি আছে? নেই। সুতরাং এখন যদি বেনজিরের বিরুদ্ধে সরকার কোনো তদন্ত করে, তাতে দুটি জিনিস হবে। যেহেতু তার কোনো ব্যক্তি, বেনজিরের কোনো গুরুত্ব নেই, তিনি পুলিশে নেই, সরকারে নেই, কোথাও নেই, তাকে দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল হবে সেই সম্ভাবনাও নেই। সুতরাং এই ক্ষেত্রে সরকার বরং যদি একটি তদন্ত করতে পারে, দুর্নীতি উদ্ঘাটন করতে পারে, তাহলে এক দেশবাসীর কাছে প্রমাণিত হবে যে অপরাধ করলে কেউ ছাড় পায় না, এটা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আবার বেনজিরের ব্যাপারে যেহেতু মার্কিন স্যাংশন আছে, সুতরাং বিদেশেও, বিশেষ করে পশ্চিমা দুনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে বার্তা দেওয়া যাবে যে যেহেতু বেনজির আহমেদ অতীতে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে স্যাংশন দেওয়া হয়েছে। এখন ওই বিষয়টি সরকার পদক্ষেপ না নিলেও দুর্নীতির বিষয়ে যখন নাকি সামনে এসছে বিষয়গুলো, তখন সরকার কিন্তু ছাড় দিচ্ছে না। অর্থাৎ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, যেটা ডোনাল্ড লু বলেছে যে দুর্নীতি দূর করা, মানবাধিকার অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায়। তো এটা একটা নমুনা। তো এখন ভালো, এই সময় যেহেতু তিনি সিটিং কোনো আইজিপি না, সুতরাং এই সময় বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এক ধরনের সরকারের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করা, তার ভাবমূর্তিকে করা এবং সরকারের অবস্থানকে শক্তিশালী করা, সেটা একটা জানান দেওয়ার একটা উপায় হতে পারে। এবং বলির পাঠা সেই ক্ষেত্রে বেনজির আহমেদ, এটি বলাই যায়। যাই হোক, খবরে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, অপরাধ করে কেউ পার পাবেন না, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, বিচারে যদি কেউ অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হন, তারা তাকে কেন রক্ষা করতে যাবেন? ব্যক্তি যতই প্রভাবশালী হন, অপরাধ করলে শাস্তি তাকে পেতে হবে। যেই কথা ডক্টর ইউনূসের ক্ষেত্রে বলা হয়, সেই ক্ষেত্রে বেনজির আহমেদের ক্ষেত্রেও বলা হবে। এখন বলা হবে যে কই, আমরা তো বেনজির কেউ ছাড় দেয়নি, তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে ছাড় দেবো কেন? এরকম অনেকগুলো রাজনৈতিক সমীকরণ আছে, সেগুলি হয়তো মেলানোর চেষ্টা করা হবে। শুক্রবার বেলা 11টায় আওয়ামী লীগ অফিসে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই কথা বলছেন। বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ অর্থাৎ ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই আদেশ আসে। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসাবে আদালতে এই আবেদন করেছিল দুদক। বেনজির আহমেদ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দেখতে হবে, ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে এই ব্যাপারে তাদের অপকর্ম, অপরাধের শাস্তির ব্যাপারে সরকার সৎ সাহস দেখিয়েছে কিনা। অপরাধীদের শাস্তি দিতে শেখ হাসিনা সরকারের সৎ সাহস আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব কেন? তিনি সাবেক আইজিপি হন, সাবেক সেনা প্রধান হন,
আমাদের দেশে প্রচলিত আইনে তাদের শাস্তির কাছে সমর্পণ করবে না। এ কারণে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। অর্থাৎ সেনাপ্রধানের বিষয়টাও সামনে নিয়ে আসলেন এই প্রসঙ্গ, যে সেনাপ্রধানও যদি একইভাবে অপরাধ করে থাকে, সাবেক সেনাপ্রধান আজিজ, তাকেও ছাড় দেওয়া হবে না। আসলে এখন দুইজনেরই কারোরই কোনো গুরুত্ব নেই, জেনারেল আজিজ হোক আর বেনজির আহমেদ হোক, দুজনেই রিটায়ার্ড লোক। তাদের স্যাংশন আছে, তারা আন্তর্জাতিকভাবে বাইরেও যেতে পারবে না, আবার দেশে তাদেরকে লালন পালন করবে কেন? কি কারণে? সরকার তো তার একটা অবস্থান করতে চায়, দৃঢ় করতে চায়, অন্তত এইগুলো ব্যাপারে পদক্ষেপ নিয়ে। ওবায়দুল কাদের বলছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তার অধিকাংশ নয়, সবাই ছাত্রলীগ, কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। এমনকি বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের ফাঁসি হয়েছে, সেখানে সরকার কোনো প্রোটেকশন দেয়নি। তবে বিশ্বজিতের ব্যাপারটা খুবই ন্যাক্কারজনক, অধিকাংশই ছাড় পেয়ে চলে গেছে। যাই হোক, পরে অপরাধ হয়েছিল, সেটা কমানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা ও তার সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, অপরাধী যত শক্তিশালী হোক শাস্তি তাকে পেতে হবে। এই হচ্ছে বক্তব্য, দেখা যাক। দর্শক, স্ক্রিনে আমরা ডক্টর বেনজির আহমদের সম্পদ জব্দ থেকে শুরু করে বিশেষ কিছু তথ্য আমরা জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। কত দ্রুত সময়ের ভেতরে ডক্টর বেনজির আহমেদ গ্রেফতার হতে যাচ্ছে, আজকে আমরা বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। শালীন বেনজির আহমেদ সাহেবের সম্পত্তি খুকের বা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। নজিরবিহীন একটা মুভমেন্ট বাই দ্য জুডিশিয়ারি। বেনজির আহমেদ সাহেব উনি মনে করতেন উনি বাংলাদেশের মালিক, ইজ এ মাফিয়া। তার কথাবার্তা, তার অধ্যত্বপূর্ণ প্রত্যেকটা শব্দ যদি নেন, কোন একজন গভর্নমেন্ট সার্ভেন্ট বা এমপ্লয়ি বা একজন সিভিল বা বিউরোক্রেট বা সিভিল সার্ভেন্টের ব্যবহার, কথাবার্তা এমন হতেই পারে না। পাপ বাপকেও ছাড়ে না, আপনাদেরকে ছাড়বে না। আমি অলফ করে বলে দিতে পারি, বেনজির আহমেদের ওনার সম্পত্তির পরিমাণ দেখেন হাজার হাজার কোটি টাকা। একজন আইজিপি এত সম্পত্তির মালিক হতে পারে কেন? ইমাজিন দিস। মনে হচ্ছে হি ইজ এ প্রিন্স অফ বাংলাদেশ। হচ্ছে বাংলাদেশি একজন মানুষ এবং বাংলাদেশের একজন এমপি কে এভাবে নির্মমভাবে ভারতের মতো জায়গাতে হত্যা করা হয়েছে। এবং বলা হচ্ছে যারা হত্যাকারী বা মার্ডারার্স সবাই বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে এরা এই প্ল্যানটা তারা করেছেন। এটাকে শোনাতে চাই কি বলেছে। 1990 সালে আওয়ামী লীগে যোগ দেন, সেই সুযোগে আদিমও চলে যান আওয়ামী লীগে। হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালান সহ বিভিন্ন অভিযোগে আনোয়ারুল আজিমকে ধরিয়ে দিতে 2007 সালে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে। আচ্ছা, আপনারা জানেন যে ইন্টারপোলের মাধ্যমে আবেদন করা হয়েছিল। এই ভদ্রলোকের বিরুদ্ধে প্রায় 21টা মামলা ছিল। সেই ভদ্রলোক তিনবারের এমপি। জঘন্যতম দুর্বৃত্তায়িত ব্যবস্থা না হলে, অলমোস্ট ইট ইজ ইম্পসিবল টু বি এন এমপি ইন দিস সিচুয়েশন। ব্রিটেন বা উন্নত বিশ্বে, পার্টিকুলার আমেরিকাতে আপনি যদি জেলে যান, ইয়োর পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার, ইজ গন, ইউ আর গন। বাংলাদেশের ক্ষেত্রে যত বেশি জেলে যাবেন তত বেশি আপনাকে পরিণত নেতা হবেন। যদিও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট ভিন্ন, কারণ এখানে মিথ্যা অভিযোগ দিয়ে, তথ্য দিয়ে হয়রানিমূলক মামলা পুলিশ কারো বিরুদ্ধে করতে পারবে না, আর বাংলাদেশে করতে পারে। এজন্যই এই ঘটনাটা এখানে করেছেন। এবং ভিন্ন মতের যারা আছেন অথবা বিরোধী দলকে দমনের অন্যতম হাতিয়ার হলো বাংলাদেশের পুলিশ ব্যবস্থা আর আইন শৃঙ্খলা বাহিনীর নামের এই মিথ্যা মামলা এবং হয়রানি। এটা আওয়ামী লীগ বিএনপির সময়ও ঘটেছে। সুতরাং এই জায়গাতে এটার গুণগত পার্থক্য আছে। একটা জায়গাতে আমি বুঝি না যে, আপনি দেখেন উনার যে বন্ধু গোপাল, দেখেন উনি যে অসৎ উদ্দেশ্যে নিয়ে কলকাতাতে গেছিলেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। উনি বলছে, উনার যে গোপাল, উনি বলছে যে আমি কোথায় অ্যাপোলো হসপিটালে দিল্লিতে বা কোথায় উনি চিকিৎসার জন্য যাচ্ছেন। উনাকে বলে গেছেন, ইনফ্যাক্ট হি ওয়েন্ট টু এই যে কি বলেন, এই যে আপনার লাক্সারিয়াস যে আপনার যে গড় বা যেটা কি বলেন অ্যাপার্টমেন্ট, সেখানে উনি গেছিলেন। উনি তাকেও বলেননি এবং বাংলাদেশে উনার মেয়েকেও বলেননি, বাংলাদেশে তার পরিবারকেও বলেননি উনি যে ওই জায়গাতে যাচ্ছেন, এবং উনি একাই গেছেন। দেখেন গোপাল সাহেব যিনি সোনা ব্যবসায়ী, তার গড় থেকে উনি কাউকে বলে যান না এখানে গোপনে গেছেন। এর মানে কি উনার অসৎ উদ্দেশ্য এই জায়গাতে অবশ্যই জড়িত ছিল একটা জায়গাতে। এবং উনি হি ওয়াজ এ মাফিয়া murdered by another gang of mafia or associates of mafia. So আপনি যেভাবে করবেন তার পরিণতি সেভাবে হবে। তবে তার মেয়েটার জন্য আমার খুবই দুঃখ লাগে। কিন্তু আমি আপনাকে বলতে চাই মেয়ের উদ্দেশ্যে, আপনার বাবা যে কর্মকাণ্ড করেছেন, কতটা মামলা, কতটা জঘন্য এবং দুর্বৃত্ত চলে ভদ্রলোক, আজকে তার পরিণতিটা তাই হয়েছে। আপনি আপনার বাবাকে তো যদি মানুষ করতে পারতেন, বাবা মনে করতে পারতেন, আপনি দেখেন উনার বিরুদ্ধে উনি ইন্টারপোলে, যতই আওয়ামী লীগের বিরুদ্ধে হোক বা আওয়ামী লীগের পক্ষের হোক বা বিএনপির পক্ষের হোক, ইন্টারপোলে একটা মানুষের নাম যাওয়াটা
সাধারণত চাইলে কেউ ইন্টারপোলে দিতে পারে না। ইন্টারপোলের একটা প্রসেস আছে, তার বিরুদ্ধে লেজিটিমেট কিছু থাকতে হবে, না হলে ইন্টারপোল তাকে কখনোই গ্রহণ করবে না। একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, উনি ছিলেন তিনবারে এমপি। দুর্ভাগ্য এটা আপনাদের জন্য, ইল-ফেটেড, ইউ আর অল ইল-ফেটেড লেডিস এন্ড জেন্টলম্যান। কাম টু দ্য অ্যানাদার মাফিয়া, হু আমাদের বেনজির ভাই বা বেনজির আহমেদ। ক্যান ইউ ইমাজিন দিস গাই? ইউ নো, ডোন্ট ফরগেট, উনি যখন র্যাবের পোশাক পরে আসতেন, মনে আছে আপনাদের? মানে কালো পোশাক পরে আসতেন, মনে হতো হি ইজ দ্য ওনার অফ বাংলাদেশ, রাইট? বেনজির আহমেদের কথা বলছি আমি। তার অদ্যত্তপূর্ণ আচরণ, বিএনপির আপনার বিপক্ষে কথা বলা, তারপরে যারা ভোটের অধিকার তাদের বিপক্ষে কথা বলা, তাকে দমন করা ৭৭ থেকে শুরু করে, এরপরে আপনি যদি দেখেন আপনার আমাদের এই বিভিন্ন ইস্যুতে জঙ্গিবাদ নিয়ে আসা, মিথ্যা আলেমদেরকে গ্রেফতার করানো, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, জঙ্গিবাদের নাটক সাজানো, সব হয়েছে যখন বেনজির আহমেদ আইজিপি এবং বেনজির আহমেদ র্যাবের ছিলেন। র্যাবের প্রধান যখন ছিলেন সেখান থেকে শুরু হয়েছে, এবং র্যাব বেপরোয়া এবং দুর্দর্শ হয়েছে শুধুমাত্র তার আমল থেকে শুরু করে। এই জন্য র্যাব স্যাংশন খেয়েছে, রাইট? খারাপ কাজের জন্য খারাপ মানুষ দরকার। আমি বলছি এই কথাগুলো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি দেখেন। এবং আজকে কি হলো তার পরিণতিটা? আজকে একটা মানে কথা আছে না, কাকের মাংস খায় না। আজকে তার সম্পত্তি কি হবে, অথবা আপনার যেটাকে আমরা বলি আপনার এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে কি আদেশ আসবে সেটা জানি না, তবে আপাতত দৃষ্টিতে এটা আসাটাই মোর দেন না। তবে আমি কিছু ওয়ার্নিং দেবো আজকের আমার এই ভিডিওতে। বেনজির আহমেদের ওনার সম্পত্তির পরিমাণ দেখেন হাজার হাজার কোটি টাকা। একজন আইজিপি এত সম্পত্তির মালিক হতে পারে? কেন ইমাজিন দিস, হাউ অন আর্থ ক্যান টলারেট দিস কাইন্ড অফ স্টাফ? একজন আইজিপি, এবং মনে হচ্ছে হি ইজ এ প্রিন্স অফ বাংলাদেশ, রাইট? হি ওনস সো মেনি স্টাফ, আনপ্রেসিডেন্টেড লেডিস এন্ড জেন্টলম্যান। তবে আমি ওয়ার্নিং দিচ্ছি আজকে সবাইকে, বর্তমানে আনারুল আজিমের এই করুণ পরিণতি, তার অপকর্মের দায় কোনো অবস্থাতেই সে এড়াতে পারে না। আজকে আপনি দেখেন একটা জায়গাতে বুঝবেন যে তার পাপ এই তাকে এখানে নিয়ে গেছিল কিভাবে। সে একা গেছে এখানে, তার বাসা থেকে, অর্থাৎ সে একা গেছে সেই ফ্ল্যাটে, একা গেছে। যদিও ভারতীয় মিডিয়া বলছে উনি মেয়ে নিয়ে গেছিলেন, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো। শুধু মেয়ের কারণে ওনাকে হত্যা করা হয়েছে। গোল্ড এবং হুন্ডি, এই দুইটা মাফিয়া চক্রের অন্যতম মাফিয়া ছিলেন আজিম সাহেব। আজকে তার পরিণতিটা সেই পর্যায়ে হয়েছে। আচ্ছা, like once again I can repeat it. What goes around comes around. Well established or proved in this regard, right? Now Benjir Ahmed, you know, abusing of power being taken place almost around the world every day, even in the United States, but they got caught, right? But যখন এটা রেড লাইনে চলে যাবে, অর্থাৎ লিমিট ক্রস করে ফেলবে, this is where the problem starts. বেনজির আহমেদ সাহেব উনি মনে করতেন উনি বাংলাদেশের মালিক, হি ইজ এ মাফিয়া। তার কথাবার্তা, তার অদ্যত্বপূর্ণ প্রত্যেকটা শব্দ যদি নেন, কোনো একজন গভর্নমেন্ট সার্ভেন্ট বা এমপ্লয়ি বা একজন সিভিল বা বিউরোক্রেট বা সিভিল সার্ভেন্টের ব্যবহার, কথাবার্তা এমন হতেই পারে না। পাপ বাপকেও ছাড়ে না, আপনাদেরকেও ছাড়বে না। আমি অলফ করে বলে দিতে পারি, আপনারা যারা এই সরকারের আমলে যারা দুর্বৃত্তায়নে জড়িত ছিলেন, প্রত্যেক ব্যক্তির জন্য খারাপ সময় ইজ এ ওয়াইটিং, প্রত্যেক ব্যক্তির জন্য। এই সরকার যদি কখনো পড়ে যায়, ইমাজিন বেনজির স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।